আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখে গল্প থেকে সাদিয়া বলছি। আজকে আমি দেখাবো ঈদের আগের দিনের কিছু দৃশ্য আর আমার বাড়ি যাওয়া। এটা হচ্ছে ভোর ৪টার দৃশ্য। আমার বাস ভোর ৪টায় ছেড়েছিল। বাস ছাড়ার পর আমি কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ভোর ৫টার দিকের দৃশ্য। একে তো দিনটা ছিল মেঘলা মেঘলা, আর ভোর সকালের দৃশ্য তো এমনিতেই অনেক সুন্দর থাকে। দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। বাইরের দৃশ্যগুলো দেখার সময় আমার একটা গান মনে পড়তেছিল, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে এইসব মোমেন্টের ক্ষেত্রে অনেকটাই সুন্দর। ধীরে ধীরে আমি আমার গ্রামের বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আমার নানু বাড়ি, দাদু বাড়ি, আন্টিদের বাড়ি সবার বাড়ি একই জায়গায়, কিন্তু পাশাপাশি গ্রাম। থাকি হচ্ছে ঢাকা, আর আমার জন্ম হচ্ছে ঢাকায়। বড় হওয়া থেকে স্কুল কলেজ পড়া সব কিছু আমার ঢাকাতেই। আমি হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেট, মানে আমার সামনের 30 তারিখ থেকে আমার এইচএসসি পরীক্ষা শুরু হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারি আর ভালো একটা ভার্সিটিতে চান্স পাই। শুধু আমার জন্য নয়, এবারের যারা এইচএসসি এক্সাম দিচ্ছে তাদের সবার জন্য দোয়া করবেন। তারা যেন একটা ভালো রেজাল্ট করতে পারে অ্যান্ড তাদের সব স্বপ্ন যেন পূরণ করতে পারে। এই নদীটির নাম হচ্ছে মেঘনা নদী। আমাদের মেঘনা নদী পার করে দেন যেতে হয়। সকাল সকাল এই দৃশ্যটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। এই নদীটির মাঝখানে একটা ছোট্ট একটা গ্রাম রয়েছে, কিন্তু এই গ্রামটির নাম কি আমি জানি না, কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, তাই আমি ভালো করে জুম করে দেখাচ্ছিলাম। তো এই তো আমার নেমে যাওয়ার গন্তব্যস্থানটি চলে এসেছে। আমার গন্তব্যস্থানটি হচ্ছে আশুগঞ্জ। নেমে যাওয়ার পর আমরা টমটমে উঠে পড়েছিলাম। টমটমে করে আমরা আমাদের বাড়িতে যাচ্ছিলাম। আশুগঞ্জ থেকে আমাদের বাড়িটা বেশি দূরে না, 15 থেকে 20 মিনিট লাগে মাত্র। এই তো আমি আমার বাড়িতেও চলে এসেছি, মানে আমার নানু বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।